হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম পাশাপাশি বিএসসি নার্সিং অর্থাৎ জেন পাস জেই পিবিএন এর সাথে জেই এমএসসিএন যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই কারণেই গুরুত্বপূর্ণ কারণ ওবিসি জটের জন্য আটকে রয়েছে তোমাদের এএনএম জিএনএম জেন পাস জেই পিবিএন এর মতন গুরুত্বপূর্ণ যে এন্ট্রান্স এক্সামগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করে তোমাদের সাথে শেয়ার করব যে এক্সাম কবে হতে চলেছে, ওবিসি জট কিভাবে খুলতে চলেছে, এর সাথে সাথে আবেদন তোমরা কবে থেকে করতে পারবে, পরীক্ষা কবে হবে, সমস্ত বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এই নোটিশটি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এসএলএসটি সংক্রান্ত নোটিশ যেটি প্রকাশ করা হয়েছে আচার্য সদন থেকে। গুরুত্বপূর্ণ নোটিশ এটা, ওবিসি জট সংক্রান্ত। এটা প্রকাশিত হয়েছে 24/6, আবারও বলছি 24/6/2025 কিন্তু এটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই নোটিশটি দেখতে পাবে ওবিসি জট সংক্রান্ত। বিষয়টা হচ্ছে যে ওবিসি জট যে কারণে হয়েছিল সেটা হচ্ছে 2009 এর আগে 2009 সালে ওবিসি জট সংক্রান্ত যে রুলস কার্যকর ছিল সেটা হচ্ছে ওবিসির রিজার্ভেশন 7%-এর মতো ছিল 2009। তার পরবর্তী ক্ষেত্রে 2010-এ এটি পরিবর্তিত হয় এবং ওবিসি রুলস এটি যে রিজার্ভেশন ছিল সেটি ইনক্রিজ করে বা বাড়িয়ে দিয়ে 17% করা হয়। এই মতো অবস্থায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 2009-এর যে রুলস রয়েছে বা রেগুলেশনস রয়েছে ক্যাটাগরি সংক্রান্ত, সেই রুলসের ওপর ভিত্তি করে এসএলএসটি এই যে এসএলএসটি এক্সাম সেটি কার্যকর করার জন্য। এবং এই ওবিসি জটের জন্যই কিন্তু আটকে রয়েছে তোমাদের এএনএম জিএনএম জেন পাস জেই পিবিএন জেই এমএসসিএন এই সংক্রান্ত যে সমস্ত এক্সামগুলি এটি জন্য আটকে রয়েছে। আগামী দিনে যেটা মনে করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নমেন্ট হাইকোর্টের যে রায়, অর্থাৎ যেটা একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে ডিটেলস যে নোটিফিকেশনস দেওয়া হয়েছে সেটি কিন্তু মান্যতা দিয়েছে এবং সেই রিগার্ডিং অনুসারে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে 7% অনুসারেই কিন্তু নিয়ম যেটা রয়েছে সেটা কার্যকর করার জন্য। এবং এসএলএসটি ফর্ম ফিল আপের পরবর্তী ক্ষেত্রে সংশোধন আকারে লিঙ্ক প্রোভাইড করা হবে, এখানে সেটি উল্লেখ করা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে সংশোধনের জন্য যেটা কারেকশন করার জন্য, অর্থাৎ মেন যে বিষয় এসএলএসটির ওপর নির্ভর করে ওবিসি সংক্রান্ত যে জট ছিল সেই জট মূলত তোমাদের জন্য, যেটা এএনএম জিএনএম ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত যে জট ছিল সেই জট আপাতত কাটতে চলেছে। এই নোটিশ অনুসারে ওবিসি 7% রিজার্ভেশনস নিয়েই কিন্তু কার্যকর করতে বলা হয়েছে এই নোটিশে। পাশাপাশি এক্ষেত্রে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। তাহলে এএনএম জিএনএম এক্সাম বা জেন পাস এগুলি কবে হতে চলেছে? এএনএম জিএনএম জেন পাস এই ধরনের এক্সাম, তাহলে এএনএম জিএনএম জেন পাস জেই পিবিএন এই ধরনের যে এক্সামগুলি রয়েছে এগুলি কবে হতে চলেছে? যদি ওবিসি কেস সলভ হয়ে যায়, কারণ গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশটি তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সেখানে ক্লিয়ারভাবে উল্লেখ করা রয়েছে যে এসএলএসটির ওপর 7% যে সংরক্ষণ রয়েছে সেই নীতিতেই তারা কিন্তু ফর্ম ফিল আপ করাবে বা আগামী দিনে সেইভাবেই তারা নীতি মান্যতা দেবে, এটি কিন্তু উল্লেখ করা রয়েছে। সেই নীতিকেই যদি ধরে নেওয়া যায় তাহলে এএনএম জিএনএম বা জেন পাস এই ধরনের এক্সামের ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে, যেটা তোমাদের জন্য আমি বলবো যে জুলাই মাসে তোমাদের সম্ভবত ফর্ম ফিল আপের ডেট আসতে চলেছে। কারণ ওবিসি কেস যদি সলভ হয়ে যায় এবং এই 7% যে রুলস রেগুলেশনস যেটি রয়েছে সেটা যদি কার্যকর করা হয়
তাহলে খুব সম্ভবত এই 7% যে ওবিসি রুলস রয়েছে, এই ওবিসি সংরক্ষণকে যদি কার্যকর করা হয় তাহলে জুলাই মাসে উইদিন 15ই জুলাই 15th জুলাইয়ের আগে কিন্তু তোমাদের আশা করা যাচ্ছে এএনএম জিএনএম এবং জেন পাস যে দুটি ফর্ম ফিল আপ মূলত আটকে রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর তারও আগে সম্ভাবনা রয়েছে জুলাই মাসের 10 তারিখের মধ্যে কিন্তু একটা আশা করা যাচ্ছে যে জুলাই মাসে 10th জুলাইয়ের মধ্যে তোমাদের একটা গুড নিউজ আশেপাশে তোমরা পেতে পারো। এএনএম জিএনএম এবং জেন পাস, তার সাথে সাথে এক্সাম কবে হবে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এক্সাম কবে হতে পারে, রেজাল্ট কবে আসবে, পাশাপাশি কাউন্সেলিং কবে শুরু হবে, এই সংক্রান্ত ডিটেলস তথ্যগুলি ভিডিওর শেষ অংশে অবশ্যই দেবো। এর সাথে জেইপিবিএন গুরুত্বপূর্ণ আরেকটি এক্সাম, জেইপিবিএন যে এক্সাম রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম, এবং জেইএমএসসিএন অর্থাৎ এমএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম, এই এক্সামেরও ফর্ম ফিল আপ জুলাই মাসে আশা করা যাচ্ছে। জুলাই মাসে 20th অর্থাৎ জুলাই মাসে 20 তারিখের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে রয়েছে, কারণ যেহেতু ওবিসি কেসটি প্রায় মিটে গিয়েছে এবং কার্যকর করা হচ্ছে 7% যে রুলস রেগুলেশন রয়েছে। তারও সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগামী 15ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে এর শুনানি রয়েছে। এটা প্রত্যেকেই জানো আশা করি, ওবিসি কেসের 15ই জুলাই 15 জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে এক্ষেত্রে শুনানির একটি ডেট রয়েছে। আশা করা যাচ্ছে যে জটের জন্য তোমাদের এক্সাম আটকে ছিল সেটা এএনএম জিএনএম হতে পারে, ইট মে বি এএনএম জিএনএম, ইট মে বি জেন পাস, জেইপিবিএন, জেইএমএসসিএন এর মতন গুরুত্বপূর্ণ এক্সামগুলি জুলাই মাসে জট কিন্তু এক্ষেত্রে খুলতে চলেছে এবং ফর্ম ফিল আপ হতে চলেছে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো, অধীর আগ্রহে যারা অপেক্ষা করে আছো এবং প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেককে বলবো যে প্রিপারেশন চালিয়ে যাওয়ার জন্য। এক্সাম হওয়ার সম্ভাবনা এখনও বলছি, আগেও বলেছি, এক্সাম হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত 85%-এর ওপর কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 85% কিন্তু এক্সাম হওয়ার চান্স রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় প্রবলেম হতে পারে বা আরও কিছু উপায় রয়েছে, সেটা আমি বিগত ভিডিওতে অলরেডি আমি ডিসকাস করেছি। যদি এক্সাম না হয় তাহলে কোন বেসিসে ভর্তি হবে, কি নিরিখে ভর্তি হতে চলেছে। কিন্তু আপাতত যেহেতু 7% যে রুলস বা রেগুলেশন ছিল সেই রুলসটি যদি কার্যকর করা হয় সেক্ষেত্রে কিন্তু এই রুলস অনুসারে তোমাদের পরীক্ষা হবে, কাউন্সেলিং হবে। বিগত যে বছরগুলিতে তোমরা এক্ষেত্রে বিগত বছরগুলিতে যেভাবে কার্যকর হয়েছে, অর্থাৎ প্রত্যেকের জন্য বলবো যে আগামী দিনে এক্ষেত্রে তোমরা আগামী দিনের জন্য অবশ্যই কিন্তু প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো, কারণ সময় কিন্তু খুবই অল্প রয়েছে তোমাদের হাতে। এবং এই এক্সাম সংক্রান্ত এএনএম জিএনএম জেন পাস গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস, যারা প্রিপারেশন নিচ্ছ সিরিয়াস রয়েছে তাদের জন্য বলছি, গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া হচ্ছে। বইগুলি যাদের কাছে রয়েছে খুবই ভালো বইগুলি, এগুলির মধ্যে একটি বা দুটি বই তোমরা সংগ্রহ করো সরাসরি ফ্লিপকার্ট থেকে। আমি লিঙ্কগুলি প্রোভাইড করছি এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, ডেসক্রিপশন বক্সে তোমরা বইগুলি কিন্তু দেখতে পাবে। এর মধ্যে একটি বা দুটি বই তোমরা সংগ্রহ করো, প্রিপারেশন চালিয়ে যাও। আগামী দিনে যখন নোটিশ প্রোভাইড করা হবে বোর্ডের তরফ থেকে, অর্থাৎ WBJEE বোর্ডের তরফ থেকে, তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করব। এবং যেটা আশা করা যাচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে রেজাল্ট আগামী 10-12 দিনের মধ্যেই আসতে চলেছে। এর সাথে এএনএম জিএনএম জেন পাস জেইপিবিএন জেইএমএসসিএন এই ধরনের এক্সামের
জুলাই মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হওয়ার একটা বিরাট সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। যারা জেই পিবিএন এক্সাম দেবে গুরুত্বপূর্ণ বইগুলি ডিটেলস এখানে শেয়ার করা হচ্ছে। জেন পাস, এএনএম, জিএনএম প্রত্যেকের জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ অনেকেই রয়েছে অধীর আগ্রহে অপেক্ষা করে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ ছিল, এটা শেয়ার করলাম। আমাদের ফেসবুক পেজ প্রত্যেকে জয়েন করো, টেলিগ্রাম পেজ এর লিঙ্ক ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে দেওয়া হচ্ছে। ফেসবুক পেজেরও লিঙ্ক তোমরা কমেন্ট বক্স সেকশানে পেয়ে যাবে। তোমরা ডাইরেক্ট ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো, এডু নার্সিং তন্ময় স্যার বলে সার্চ করবে, সেখানে ফেসবুক পেজ এর লিঙ্ক পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দেওয়া হচ্ছে, প্রত্যেকেই জয়েন করো। কারো যদি কোনো এক্ষেত্রে কোয়ারি বা কোশ্চেন্স থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, প্রত্যেকে সেখানে নিজের মতামত প্রকাশ করতে পারো। এবং প্রত্যেককে অনুরোধ করব যে যেভাবে তোমরা প্রিপারেশন চালিয়ে যাচ্ছিলে সেইভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। এক্সাম হওয়ার সম্ভাবনা যথেষ্টই অধিক রয়েছে এখনো পর্যন্ত, এবং ওবিসি কেস সলভ হতে চলেছে।